আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন আপনাদের সাথে বড় রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ বাসায় মেহমান ছিল। আজকে আপনাদের সাথে আবারও রোস্টের রেসিপি শেয়ার করব। তো আজকে একটু ভিন্নভাবে রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে চিকেনের পিসগুলা ভালো মতো 4 পিস, একটা মুরগিকে 4 পিস কাট করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে 1 চা চামচ পরিমাণ টক দই, হাফ চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা, সামান্য পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া ও সামান্য একটু জর্দা রং দিয়ে দিব, দিয়ে ভালো মতো মেখে নিব। এভাবে আমি কিন্তু যখন ফার্স্ট টাইম আমি রান্না শিখেছিলাম, রোস্ট রান্না, তখন করতাম। এখন আসলে অন্যভাবেও করা হয়, ঠিক সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দেখে নিতে পারেন। মাঝে মাঝে কিন্তু ডিফারেন্টভাবে একটু খেলে ভালো হয়। তো মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে হচ্ছে চিকেনগুলোকে বেশ কিছুটা তেল গরম করে ভেজে নিব। হালকা করে ভাজতে হবে, এমনভাবে ভাজা যাবে না যাতে চিকেনগুলো শক্ত হয়ে যায়। এমনভাবে ভাজতে হবে যে চিকেনের ভিতরে যেন ঠিক মতো মশলাগুলো ঢুকে। তো আমি সেইভাবে এপিট ওপিট করে হালকা একটু কালার আসলে কালার পর্যন্ত ভেজে নিয়েছি। মচমচে করে কিন্তু আমি ভেজে নিই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই চিকেন রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি আগের রেসিপিটাও যেভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, এটাও অনেক বেশি মজা হয়। আসলে আমার ঠান্ডা গরমের জন্য গলাটা একটু বসে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিব। প্রথমে টক দই দিয়েছি, তারপরে কাজু বাদাম দিব, তারপরে হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব, সাথে গুঁড়া দুধ দিয়ে দেবো 2 চা চামচ, আবার 1 মুঠের মতো হচ্ছে পেঁয়াজ কুচি, মানে 1 মুঠি বলতে পারেন। তারপরে হচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব, সাথে 1 চা চামচ পোস্তদানা দিয়ে দিব, আর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। এগুলো হচ্ছে আমি একত্রে হচ্ছে ব্লেন্ড করে নিব। এভাবে রান্না করলেও অনেক মজা হয়। চিকেন রোস্ট ভেজে নিয়েছিলাম, ওই তেলেই কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ এবং যে মশলাটা আমি ব্লেন্ড করে নিছি সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একেবারে তেল উপরে ওঠা পর্যন্ত, মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে 2 পিস দারুচিনি ও 2টা এলাচ দিয়ে দিব এবং পরিমাণ মতো হচ্ছে আপনার রোস্টের মশলা দিয়ে দিব, এই ধরেন 2 চামচ পরিমাণ। তারপরে হচ্ছে আধা চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এইভাবে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে সে কষানো হতে থাক, এই সাইডে আমি দুধ গুলিয়ে নিব। লিকুইড দুধ হালকা কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ লিকুইড পাউডার দুধ এবং হচ্ছে হাফ চা চামচ জর্দা রং দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমার কিন্তু তেল উঠে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি চিকেনের রোস্টের পিসগুলো দিয়ে দিব। চিকেনের রোস্টের পিসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে সুন্দর করে, আলতো করে। তো আসলে এখনই তো দেখে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আপনারা বলতে পারেন যে আপুর রান্না আপুই মজা বলে, যে না, আসলে আমার বাসায় আলহামদুলিল্লাহ যারা খাই সবাই পছন্দ করে, কম আর বেশি, অনেক না হলেও কম বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে আমি যে গুঁড়া দুধটা লিকুইড পানি দিয়ে লিকুইড করে রেখেছিলাম জর্দা রং দিয়ে, সেটা দিয়ে পরিমাণ মতো দিয়েছি। এবার জাল করে নিব। জাল করে নিয়ে হচ্ছে ভালো মতো মানে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে, ঠিক যতটুকু আমার দরকার। তো ঠিক নামানোর আগে হচ্ছে ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কি হয়, ফ্লেভারটা কিন্তু একেবারে স্ট্রং হয়, অনেক বেশি ভালো হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তারপরে এই যে হচ্ছে বেরেস্তার সাথে, পেঁয়াজ বেরেস্তার সাথে আমি সামান্য পরিমাণ চিনি এবং গুঁড়া দুধ মিক্সড করে মেখে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু খাবারে অনেক বেশি টেস্ট ভালো আসে। নামানোর আগে 1 চা চামচ গুঁড়ো দুধ জাস্ট একটু টেস্টের জন্য ছড়িয়ে দিব। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।